চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু। লাগবে সিদ্ধ করা গাঠি, 200 গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ মাখানো, সবুজ কাঁচা লঙ্কা একদম, আর ধনে জিরে বাটা, তেঁতুলের জল, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য কালো জিরে। সর্ষের তেল গরম হয়ে গেছে, দিলাম কালো জিরে ফোড়ন। এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলবো। চিংড়ি মাছগুলো ফোড়নের সাথে দিলে কি হয়, এই ফোড়নের গন্ধটা চিংড়ি মাছের মধ্যে একদম চলে যায়। হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, যারা আপনারা রান্না করেন তারা জানেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি যে বেশি ভাজলে এটা কীরকম শক্ত হয়ে যায়, তাই কাঁচা ভাবটা চলে গেলেই এটাকে তুলে নিতে হবে। একটা এখনো রয়ে গেছে চিংড়ি মাছ, তুলে নিই। তেল আর লাগবে না, যা তেল আছে তাতেই আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে, বেরোচ্ছেও। একটুখানি তেলে এই যে একটু ফেটে যাবে, তারপরে আমরা দিয়ে দেবো বাটা মশলাটা, ধনে আর জিরে। আদা এতে দেওয়া হবে না, কেননা আদা দিলে পরে গাঠির যে একটা মিষ্টি মিষ্টি স্বাদ হয় গাঠির, আর গন্ধ আছে নিজস্ব, সেটা একদম পাওয়া যায় না, সেজন্য শুধু ধনে জিরে বাটা। এবার দেব লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার অনুযায়ী, স্বাদ অনুযায়ী, বা যে যতটা খেতে পারে। কিন্তু গাঠি কচু, যে কোনো কচু রান্নায় প্রচুর ঝাল ব্যবহার করতে হয়। কচু সাধারণত বাঙালরাই খায়, পরবর্তীকালে এটা পশ্চিমবঙ্গীয়বাসীদের মধ্যেও খানিকটা প্রচলন হয়েছে, সেজন্য এত ঝাল, বাঙালরা খুব ঝাল খায়। একটু নেড়ে নেব হালকা হাতে, যাতে গাঠিগুলো ভেঙে না যায়। এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো। স্বাদ অনুসারে নুন, কারণ আগে থেকেই গাঠিটা নুন দিয়ে সিদ্ধ করা ছিল, সেই অনুযায়ী দিতে হবে। আর অল্প একটু চিনি, চিনি না দিলে কি হবে, নুন আর টক মিশে না এটা খুব কড়া খেতে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এই তেঁতুলের জলটা। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে গাঠিগুলো ভেঙে যাবে। এবার আমরা জল দিয়ে দেব, বেশি জলের দরকার নেই। ফুটছে টকবক করে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে বলার কথা নয়। এটা গরম ভাত, রুটি সব কিছু দিয়ে খাওয়া যায়। এটা একটা অসাধারণ বাঙালদের রেসিপি। এদেশিরাও গাঠি কচুর বেশ কিছু রেসিপি তো পরবর্তীকালে তারা তৈরি করেছিল, সেটাও আমি দেব। আমার শ্বশুর বাড়িতে রান্না হতো। হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নিয়েছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, জানাবেন কেমন লাগলো আমার রান্নার পদ্ধতি, এবং যারা আগে রাঁধেননি